এই যেন চোরের মানবিক মুখ। হঠাৎ করে কেউ আবার অবাক হতে পারেন, বলতে পারেন চোরের আবার মানবিক মুখ কি করে হয়। এমন একটি তথ্য আমাদের সামনে এসছে। সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুসারে জানা গেছে যে দৃশ্যটা আপনারা দেখছেন, বাড়িতে ঠিক এই জায়গায় আগের দিনও বাইকটি ছিল। সন্ধ্যা রাতে এই বাইকটি চুরি হয়। নাগরিকদের দাবি এবং সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের দাবি যে এই বাইকটি সন্ধ্যা রাতে চুরি হয়েছিল। তারা সকলে বাইকটিকে অনেক খোঁজাখুঁজি করছিল, আর পাওয়া যাচ্ছিল না। গভীর রাতে তারা ঘুম থেকে উঠে দেখতে পান বাইকটি আবার জায়গা চলে এসছে। তাদের বক্তব্য কিংবা দাবি যে বাইকটি চুরি হয়েছিল, সঙ্গে একটি গ্যাস সিলিন্ডারও চুরি হয়। এই তথ্য গ্রামের সকলকে জানানো হয়েছে। তারা চুরি যাওয়া বিষয়টি গোপন রাখেননি। তাদের তরফে দাবি যে বাইকটি নিয়ে সন্ধ্যা রাতে এসেছিলেন, বাইকের মালিক বাইকটিকে এখানে রেখে তিনি মসজিদে চলে যান। তারপর যখন আবার মসজিদ থেকে ফিরে আসেন তখন দেখেন বাইকটি নেই, এবং সঙ্গে বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডারও নেই। গ্যাস সিলিন্ডার না থাকা এবং বাইক না থাকার বিষয়টি তারা চুরি হয়ে যাওয়া হিসাবেই ধরে নিয়েছেন, এবং তারা তাদের বক্তব্যের কথা সকলকে জানিয়েছেন। তারা ভোরবেলা যখন উঠলেন ঘুম থেকে, তারপর তারা দেখতে পেলেন, বা গভীর রাতে যখন ঘুম থেকে উঠলেন তখন তারা দেখতে পেলেন যে এই বাইকটি আবার জায়গা রেখে দিয়ে গেছে। তাহলে চোর কি বাইক চুরি করে নিয়ে গিয়েছিল, আবার সেখানে দিয়ে গিয়েছিল? এই প্রশ্ন যখন উঠছে তখন আমরা আমাদের মতন করে বিষয়টি উপস্থাপন করে আপনাদের সকলের কাছে তুলে ধরেছি। যদি সত্যি সত্যি চুরি হয় তাদের দেওয়া তথ্য অনুসারে, তাহলে সে চোরের অবশ্যই মানবিক মুখ রয়েছে। কারণ সে চুরি করে নিয়ে যাওয়া বাইকটি আবার দিয়ে গেছে। আবার কেউ কেউ তার বাইরে অন্য মতামত দিতে পারেন। যে ঘটনাটি এই সময়ের মধ্যে আমরা আপনাদের কাছে তুলে ধরেছি, তাতে অভিভাবক, এলাকাবাসী, সংশ্লিষ্ট পরিবার সকলেই যেন দারুণভাবে চিন্তিত। কারণ তাদের দাবি যে এই এলাকায় দীর্ঘদিন ধরে তারা বসবাস করছেন, সেখানে চুরি কোনো ঘটনা ঘটছে না। এলাকাটি হলো চরিলাম ফকিরামোড়া এলাকায়। সেখানে এই সময় রমজান মাস চলছে। সেখানকার নাগরিকরাও রমজান মাসে রোজা রাখছেন, এবং স্বাভাবিক কারণে তারা নানা রকম ভাবে ব্যস্ত হয়ে পড়েছেন। বাড়ির মালিকের দাবি যে মানিক মিয়া শুক্রবার সন্ধ্যা রাতে তার বাইকটিকে বাড়ির উঠোনে রেখে মসজিদে চলে যান নামাজ আদায়ের লক্ষ্যে। নামাজ আদায় শেষে তিনি বাড়িতে এসে দেখতে পান যে তার নতুন গ্যাস সিলিন্ডার যে এনেছেন সেটা নেই, অর্থাৎ সেটা চুরি হয়ে গেছে বলে তিনি জানিয়েছেন। নতুন গ্যাস সিলিন্ডার যখন দেখতে পাচ্ছেন না, তখন যেমন চুরির সন্দেহ হয়েছিল, কিছুক্ষণের মধ্যে তারা দেখতে পান যে তাদের বাড়ির উঠোনে থাকা বাইকটিও নেই, বাইকটিও চুরি হয়ে গেছে। বাইক এবং গ্যাস সিলিন্ডার চুরি হয়ে যাওয়ার তথ্য তারা সকলকে জানিয়েছেন। তারা যখন ভোরবেলা ঘুম থেকে উঠেছিলেন, গভীর রাতে ঘুম থেকে উঠেছিলেন, তারপর তারা দেখতে পান যে বাড়ির উঠোনে যেখানে বাইকটি ছিল সেখানে আবার বাইকটি রয়ে গেছে। তাহলে কি চোর চক্রের পান্ডারা বাইকটিকে আবার উদ্ধার করে দিয়ে গেছে? মানিক মিয়ার স্ত্রী সহ অন্যান্যরা বিষয়টি দেখতে পেয়ে সকলকে জানিয়েছেন। তাদের দেওয়া তথ্য অনুসারে বক্তব্য যে গ্যাস সিলিন্ডার চুরি করে নিয়ে যাওয়া হয়েছে, এবং বাইকটি চুরি করে নিয়ে যাওয়ার পর আবার দিয়ে গেছে চোর চক্রের পান্ডারা বা যারা চুরি করেছে তারা। এই বিষয়গুলো তারা আজ সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেছেন। আমরা একবার শুনবো তাদের বক্তব্য। কি হয়েছে? আমাদের বাড়ি থেকে সন্ধ্যা রাত্রে বাইক উদ্ধার হয়ে গেছে। তো এরকম ঘটনা আমাদের এই এলাকা ফকিরামোড়া এরকম আর কোনো সময় শুনছি না। এরকম একটা অদ্ভুত ঘটনা, অত বড় খারাপ ধরনের কাজ এবং এরকম চুরি আমরা কোনো সময় আর দেখছি না। কেমন হয়েছে চুরি? মানে বাইকটা এইরকম অবস্থা, অনেক খোঁজাখুঁজির পরে আবার জায়গাতে এরকম ঘটনা আমি কোন সময় সিলিন্ডার দিশা না, সিলিন্ডার তো পাই না। এই জায়গাটার নাম কি? ফকিরামোড়া। কি হয়েছে দিদি? বাইকে কিটা হয়েছে, সবাই গেছে মসজিদ নামাজ পড়তো। আমরা মহিলা ঘরের ভিতরে, আমরাও তো নামাজ শিখবো, আমরাও নামাজ পড়বো, রমজান মাস এখন। পরে মসজিদে আইসে, আসার পরে প্রথম দেখে সিলিন্ডারটা নাই। সিলিন্ডার যখন নাই, সিলিন্ডারের টেনশনে আসি আমরা, সিলিন্ডারটা কি হইলো এরকম ইয়াদ আর কোনোদিন হয়েছে না। আমার সব জিনিসপাতি সব সময় বাইরে, তাই গড়ও এত ইয়াও করি না। আর কখনো কোনো দিন এরকম চুরি হয় না। এরকম চুরি আমি আর কোনোদিন হইতেও দেখি নাই, আর কোনোদিন হয়ও নাই। আমি কত বছর ধরে বাড়ি করছি, কোনো দিন এরকম চুরি হয় নাই। এই প্রথম, এই ফার্স্ট আমি দেখছি এরকম মানে চুরি হয়েছে। উড়ান থেকে, বাড়ির থেকে বাইক নিয়ে যেতে, আবার গভীর রাত্রে দিয়েও গেছে। রাত্রে দিয়েও গেছে,
এমনকি সন্ধ্যার সময় কোনো সময় শুনছি না বাইক নিয়ে যাইতে গা। তখন বাজে কত 8:30 বাজে। 8:30টার সময় বাড়ির থেকে বাইক নিয়ে গেছে। সবাই গেছে গা মসজিদও, বাড়ি নিরল পাইছে, একদম নীরব। আমরা নামাজ পড়ি, যার যার ঘরের ভিতরে থাকি। রমজান মাসে তো সবাই সবার ঘরে থাকে, মহিলারা ঘরে থাকে, পুরুষরা মসজিদও জায়গা। এরকম নিরাল মানে একটা ইয়া পাইছে আর কি, সুযোগ পাইছে। আপনার স্বামীর ভাই? হ্যাঁ, আমার স্বামীর ভাই। নাম কি আপনার স্বামী? মানিক মিয়া। আপনার নাম? আমার নাম মনোহরা খাতুন। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম ফকিরামুরা। তাহলে বাইকটা দিয়ে গেছে চুরে, কিন্তু সিলিন্ডারটা দিছে না? সিলিন্ডারটা দেয় নাই, সিলিন্ডারটা দেয় নাই, বাইকটা দিয়ে গেছে। বাইকটাও দিয়ে গেছে, মনে করেন পুরাটাই এলাকা একটা ইয়া হইয়া গেছে। সবাই জানাজানি হইয়া গেছে, সব মানুষ, আমরা পুরা বাড়ির মানুষ আইছে, সবাই খালি কইতাছে কি হয়েছে, বাইক চুরি হয়েছে। বাইক এমন মানে সবাই শুনে অবাক, এরকম ঘটনা আর কোনোদিন ঘটে নাই। এই কারণে সবাই অবাক হয়ে জায়গা। বাইক নিয়ে গেছে, কইতে নিছে বাড়ির ভিতরের থেকে বাইক নিয়ে গেছে। এরপরও আরো 2টা বাড়ি আছে, আমার লগে আরো 2টা বাড়ি আছে, কেউ দেখে নাই বাইকটা যা নিয়ে গেছে। কেমন ভাবে নিয়ে গেল বাইকটা, এই যে মানে আবার দিয়েও গেছে গভীর রাতে। আপনার স্বামী কি করে? আমার স্বামী মিল চালায়, কি মেয়ে? রাইস মিল, কৃষক? কৃষক। আপনারা শুনলেন বাড়ির মালিক সহ সংশ্লিষ্টদের বক্তব্য। তাদের দেওয়া তথ্য অনুসারে বাইকটি চুরি হয়ে গিয়েছিল, কিন্তু চুরি যাওয়া বাইক আবার চোরচক্রের পান্ডারা দিয়ে গেছে। গ্যাস সিলিন্ডার চুরি হলেও সেই গ্যাস সিলিন্ডার তারা পাচ্ছেন না। সেদিক থেকে এবার গ্যাস সিলিন্ডার উদ্ধারে পুলিশের কি ভূমিকা থাকবে সেটা সময় বলবো। আপনারা দেখতে থাকুন PV24।